ओम शांति नमस्कार অ্যাস্ট্রোলজি চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচনার বিষয় 2024 ফেব্রুয়ারি মাস। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হলো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন। এই মাসের গ্রহগত অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের উপর কী প্রভাব ফেলতে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ, আর যদিও বা নেগেটিভ হয় সেইখান থেকে কি করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনাও থাকছে এই ভিডিওতে। তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে বুধ শুক্র মঙ্গল, তৃতীয় স্থানে অবস্থান করে আছে রবি, চতুর্থ স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি, পঞ্চম স্থানে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু, ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে বৃহস্পতি এবং একাদশ স্থানে অবস্থান করে আছে কেতু। এই হলো গ্রহগত অবস্থান। এবং বন্ধুরা এই মাসে যে গ্রহগুলো রাশি পরিবর্তন করছে 13ই ফেব্রুয়ারি রবি প্রবেশ করছে কুম্ভ রাশিতে, 5ই ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করছে মকর রাশিতে, 1 ফেব্রুয়ারি বুধ প্রবেশ করছে মকর রাশিতে এবং 20 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করছে বুধ এবং 12ই ফেব্রুয়ারি শুক্র প্রবেশ করছে মকর রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে আমি আলোচনা করব এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে। লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ মঙ্গল সে অবস্থান করে আছে দ্বিতীয় স্থানে। 5ই ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় স্থানে থাকবে, স্থান বল হিসাবে যথেষ্টই ভালো থাকছে। এবং 5ই ফেব্রুয়ারির পর থেকে মঙ্গল প্রবেশ করবে মকর রাশিতে, এখানে তুঙ্গস্থ হবেন। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যেটা বিশেষ একটা ব্যাপার, শরীর স্বাস্থ্য জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। সেটা হলো পেটের সমস্যা বেশি করে আপনারা ভুগছেন, পেটের সমস্যা। এবং আরেকটা বিষয় যেটা রয়েছে, শারীরিকভাবে তেমন যে সুস্থতা আপনারা ফিল করছেন কিংবা সুস্থ আছেন সেটা কিন্তু নয়, কেননা আপনাদের একেতে শনির দশম দৃষ্টি পড়েছে রাশিতে কিংবা লগ্নে। সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শারীরিকভাবে কিছু অসুস্থতা হওয়া, দীর্ঘকালীন কোনো রোগে ভোগা, কিছু না কিছু প্রবলেম আপনাকে কিন্তু অল টাইম দিয়েছে বিগত বছরে এবং বিগত মাসগুলিতে। তবে বন্ধুরা এই যে ফেব্রুয়ারি মাসে মঙ্গল প্রবেশ করবে আপনাদের তৃতীয় স্থানে তুঙ্গস্থ হবে, প্রথমে দ্বিতীয় তারপরে হচ্ছে তৃতীয় স্থানে। তো অনেক ক্ষেত্রেই তৃতীয় স্থানটা যেমন ভালো থাকে না, গ্রহ ভালো ফল দেয় না, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু মঙ্গল তুঙ্গস্থ হবে সেই ক্ষেত্রে শারীরিক সুস্থতা ফিরবে, ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পাবে, অ্যাক্টিভ থাকতে পারবেন এবং যে রোগ বিধির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেইখান থেকে অনেকটাই রিলিফ পাবেন। এবং বন্ধুরা মঙ্গলের দৃষ্টি থাকবে কোথায়? চতুর্থ দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ হাউসে, ষষ্ঠপতি ষষ্ঠে দৃষ্টি। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা ঋণ করেছেন, যারা দীর্ঘকালীন রোগে ভুগছেন, যারা শত্রুতায় জর্জরিত হয়ে গেছেন, এমনি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শত্রুর পরিমাণটা একটু বেশিই থাকে, এই বিষয়টা কিন্তু একটু বেশিই থাকে। তো এই যে একটা বিষয়, এতদিন কিন্তু আপনারা শত্রুর সঙ্গে মোকাবেলা করতে পারছিলেন না, শত্রুর থেকে বিজয় প্রাপ্তি পাচ্ছিলেন না, আইনি জটিলতায় যেই সমস্যাগুলো আপনারা ভুগছিলেন সেখান থেকে কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকছে। কেননা মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে ষষ্ঠপতি এবং লগ্নস্থানের অধিপতি এবং তার দৃষ্টি কোথায়? চতুর্থ দৃষ্টি পড়েছে আপনাদের ষষ্ঠ স্থানে। এই ক্ষেত্রে রোগ থেকে মুক্তি এবং মেডিসিন কাজ করবে। এবার মেডিসিন বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, আজকে এই ডক্টর সেই ডক্টর দেখিয়েও কিন্তু সেই রোগের থেকে মুক্তি পাননি, এবার কিন্তু মেডিসিনও কিন্তু কাজ করেনি, এবার কিন্তু মেডিসিন কাজ করবে এবং রোগ থেকে অনেকটাই মুক্তি পাবেন। ঋণ যারা দীর্ঘকালীন একটা লোনের মধ্যে যাচ্ছিলেন কিংবা ঋণ নিয়েছিলেন কিংবা ইএমআই দিতে হচ্ছিল এবং সমাধানের কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, তবে অনেকটাই হাঁপ ছেড়ে বাঁচবেন এবার যারা রয়েছেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা। কেননা মঙ্গলের ষষ্ঠ দৃষ্টি থাকছে এবং ষষ্ঠ স্থানে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, নৈসর্গিক শুভ গ্রহ, দ্বিতীয় স্থানের অধিপতি এবং পঞ্চম স্থানের অধিপতি। সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা রোগ থেকে মুক্তি, ঋণের জায়গাটা অনেকটাই কমবে, কেননা একটা লোন কিংবা একটা ঋণ যদি ইএমআই সেটা তো একদিনে পরিশোধ করা সম্ভব নয়, আস্তে আস্তে এই জায়গা থেকে আপনারা বেরোতে পারবেন, একটা পজিটিভ জায়গা কিন্তু দেখতে পাবেন কিন্তু বন্ধুরা।
এবং অনেক দিন ধরে যে বকেয়া টাকাগুলো আপনারা রিটার্ন পাচ্ছিলেন না, সেই টাকাগুলো কিন্তু ফেরত আসারও একটা সম্ভাবনা, টাকা আটকে ছিল সেই জায়গাটা কিন্তু ফেরত পাচ্ছিলেন না, সেই টাকাগুলো কিন্তু রিটার্ন আসার একটা সম্ভাবনা থাকছে। রোগ থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি এবং শত্রুর ওপর রিপুত থেকে বিজয় প্রাপ্তি পাওয়া, শত্রুর থেকে, কারণ আপনাদের শত্রুর সংখ্যা একটু বেশি থাকে, সেই শত্রুর জায়গা থেকে কিন্তু আপনারা মানে যেটা হচ্ছে শত্রুর উপর বিজয় হবেন, আপনারা শত্রুর উপর বিজয় প্রাপ্তির একটা জায়গা তৈরি হচ্ছে, কেননা মঙ্গলের দৃষ্টি ষষ্ঠ স্থানে থাকছে। রোগ, রিপু, ঋণ, আইনি জটিলতা, মামলা মোকদ্দমা, যারা আইন সংক্রান্ত কোনো সমস্যায় পড়েছিলেন, সেটা বিবাহ নিয়েও হতে পারে, কিংবা প্রেম সম্পর্ক নিয়েও হতে পারে, কিংবা বিভিন্ন রকম সমস্যা হতে পারে, কিংবা আর্থিক কিছু সমস্যার জন্যও হতে পারে, কিংবা পারিবারিক কিছু সমস্যার জন্য কিন্তু আপনারা বিভিন্ন রকম আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা আপনারা কিন্তু অনেকটাই পাচ্ছেন ফেব্রুয়ারি মাসে। এবং মঙ্গল আপনাদের তৃতীয় স্থান থেকে দৃষ্টি দেবে হচ্ছে আপনাদের নবম স্থানে এবং দৃষ্টি দেবে আপনাদের দশম স্থানে। তো মঙ্গল আপনাদের পরিশ্রমটাকে দেখায় এই জায়গাটা, এবং পরাক্রমতা, এমনি মঙ্গল পরাক্রমতার কারক গ্রহ। এই ক্ষেত্রে কিন্তু নিজের চেষ্টা পরাক্রমতার মাধ্যমে নিজের ভাগ্যের জায়গাটা অনেকটাই পজিটিভ করতে পারবেন। এবং কর্মস্থানে যেহেতু দৃষ্টি ষষ্ঠপতি এবং লগ্নপতি হচ্ছে মঙ্গল, তার দশমে দৃষ্টি থাকবে, অষ্টম দৃষ্টি, এক্ষেত্রে কর্মস্থানটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হবে। এবং যেহেতু দশমপতি ও রবি, সেও কিন্তু তৃতীয় স্থানে অবস্থান করছে, রবি কিন্তু এমনি গোচরে তৃতীয় স্থানে কিন্তু ভালোই রেজাল্ট দিয়ে থাকে। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মস্থানটা যথেষ্টই ভালো হবে, কেননা তৃতীয় স্থানে মঙ্গল এবং রবির একটা জায়গা তৈরি হচ্ছে, এখানে কর্মস্থানটা অনেকটাই পজিটিভ হবে। কিন্তু বন্ধুরা বুধ 1 ফেব্রুয়ারি থেকেই প্রবেশ করবে আপনাদের তৃতীয় স্থানে। এই ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে পারে আপনাদের, সেটা দাদা দিদির ক্ষেত্রেও হতে পারে, কিংবা আয়ের জায়গাটা যতটা আপনারা পরিশ্রম করেছেন সেই জায়গা থেকে একটা বেটারমেন্ট কিছু পাওয়ার, সেই জায়গাটা একটু প্রবলেম আসতে পারে। তবে বন্ধুরা এই জায়গাটা বেটার হবে 20 ফেব্রুয়ারি, মানে 20 ফেব্রুয়ারির পর থেকে অনেকটাই বেটার আসবে, কেননা একাদশপতি এবং অষ্টমপতি বুধ প্রবেশ করবে আপনাদের চতুর্থ থেকে দশমে দৃষ্টি। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মস্থানটা যথেষ্ট স্ট্রং হবে। এবং রবি 13 ফেব্রুয়ারির পর থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মস্থানটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হওয়ার একটা জায়গা, কর্মক্ষেত্র যথেষ্ট পরিমাণে আপনারা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং কর্ম পেয়েও কিন্তু কর্ম পাচ্ছেন না, কিংবা কর্মস্থান থেকে আপনাদের হয়তো ছাঁটাই করা হয়েছে, কিংবা যে কর্ম সেখানে কিন্তু জয়েনিং করতে পারছেন না। সেই দীর্ঘকালীন প্রচেষ্টা কিন্তু আপনারা চালিয়ে গেছেন বিগত বছরে এবং বিগত মাসে, সেখানে কর্ম জায়গাটা কিন্তু তেমনভাবে আপনারা পাননি, কিংবা কর্ম হয়নি। এই যে ফেব্রুয়ারি মাসে রবি যেহেতু চতুর্থ স্থানে অবস্থান করবে চতুর্থপতির সাথে, এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যথেষ্ট পরিমাণে আপনাদের রেজাল্টের জায়গাটা আসছে, কর্মস্থানটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হচ্ছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, এবং কর্মস্থানে প্রমোশনের জায়গাটাও থাকছে, কেননা বুধ কিন্তু আবার 20 ফেব্রুয়ারি প্রবেশ করছে আপনাদের চতুর্থ হাউসে, একাদশপতি, তার দৃষ্টি পড়বে আপনাদের কর্মস্থানে। তাহলে এখানে চতুর্থ, দশম, একাদশের একটা কানেকশান, এই ক্ষেত্রে কর্মের সাফল্যের জায়গাটাও কিন্তু আপনারা পাচ্ছেন। কর্মস্থানে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, এবং যেটা দেখা যাচ্ছে প্রমোশন, যেটাকে বলা হয় প্রমোশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। কিন্তু বন্ধুরা সফলতার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এবং বন্ধুরা যেটা দেখা যাচ্ছে যে শুক্র হচ্ছে আপনাদের সপ্তমপতি এবং দ্বাদশপতি। তো এই ক্ষেত্রে সপ্তমপতি অবস্থান করে আছে আপনাদের দ্বিতীয় স্থানে, এবং পঞ্চম স্থানের অধিপতি গ্রহকে সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি, সে ষষ্ঠে গিয়ে কিন্তু তার ঘরকে দেখছে, নবম দৃষ্টিতে দেখছে দ্বিতীয় হাউসকে। তো আর্থিক জায়গাটা যে সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন সেই জায়গা থেকে অনেকটা রিলিফ পাবেন, এবং আর্থিক জায়গাটা স্ট্রং হবে, কেননা বৃহস্পতির দ্বিতীয় দৃষ্টি, এবং দ্বিতীয় দৃষ্টি পড়ছে পঞ্চম সপ্তমের একটা কানেকশান হচ্ছে দ্বিতীয় স্থানে, সেটা হচ্ছে 12 ফেব্রুয়ারির আগে পর্যন্ত যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তারা বিবাহের কথাবার্তায় এগোতে পারেন, পরিবারকে নিয়ে বিয়ে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং 12 ফেব্রুয়ারির পর থেকে শুক্র প্রবেশ করবে তৃতীয় হাউসে।
তো শুক্র তৃতীয় হাউসে ঠিক প্রবেশ করবে এটা ঠিক, কিন্তু শুক্র হচ্ছে শনির সাথে সম্পর্ক ভালো, মিত্র গৃহে অবস্থান করবে। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের পার্টনারের সঙ্গে যে ব্যবসা আপনারা স্টার্ট করেছিলেন সেই ব্যবসার জায়গা থেকে অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন। এবং যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, যারা রয়েছেন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেল যারা খুলেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ জায়গা কিন্তু তৈরি হচ্ছে। কেননা তৃতীয়, সপ্তম, নবমের একটা কানেকশান এবং দশমের একটা কানেকশান তৈরি হচ্ছে, এই জায়গাটা কিন্তু থাকছে। কেননা রবি 13 তারিখের পর যাবে যেহেতু আপনাদের চতুর্থ হাউসে, তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শুক্র তৃতীয় প্রবেশ করে দৃষ্টি দেবে আপনাদের নবম হাউসে। এই ক্ষেত্রে কি হচ্ছে, সপ্তম নবমের একটা কানেকশান তৈরি হচ্ছে এবং ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা এবং পৈতৃক ব্যবসাগুলি ভালো থাকার সম্ভাবনা যথেষ্ট পরিমাণেই থাকছে। এবং দ্বিতীয় পতির দ্বিতীয় দৃষ্টি, যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা রয়েছেন, তাদের বিগত বছরে এবং বিগত মাসে আর্থিক জায়গাটা তেমনভাবে ডেভেলপ করতে পারেননি, অর্থ সঞ্চয় করতে পারেননি, পরিবারের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম আপনাকে ফেস করতে হয়েছে এবং পরিবারের লোকজনকে কিংবা সদস্যদের আপনি ঠিকঠাক বোঝাতে পারতেন না এবং পরিবারের মধ্যে অশান্তি, পরিবারের মধ্যে প্রবলেম হওয়া এবং আপনার কথার কোনো মূল্য ছিল না, না বাক স্বাধীনতা ছিল। এবং মা বোনেদের ক্ষেত্রে বলবো, যারা শ্বশুর বাড়িতে রয়েছেন তাদের কিন্তু কথার দাম ছিল না, কথার দম ছিল না। এবং হাউসওয়াইফরা যারা রয়েছেন তাদের পরিবারের মধ্যে বিভিন্ন রকমভাবে আপনারা সমস্যায় পড়েছেন শ্বশুর বাড়িতে বিশেষ করে। তবে বৃহস্পতি সিঙ্গেল দৃষ্টি যেহেতু আপনাদের দ্বিতীয় হাউসে পড়ছে, সেই ক্ষেত্রে আর্থিক জায়গাটা স্ট্রং হচ্ছে, কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন, আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন, পরিবারের মধ্যে শান্তি বজায় থাকবে, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। এবং বন্ধুরা মা বোনেদের ক্ষেত্রে বলছি, সেটা হলো কথার দাম পাবেন, কথার দম থাকবে এবং দম দিয়ে আপনি কথা বলতে পারবেন, আপনার কথা বলার জায়গা তৈরি হবে, আপনার কথার দামও বাড়বে, কথার দমও বাড়বে। এবং মা বোনেদের জন্য সংসারে তার মূল্যটা কিন্তু একটু বৃদ্ধি পাবে। হাউসওয়াইফদের জন্য কিন্তু সেই বিষয়টা থাকছে, সংসারের শান্তির জায়গাটা বজায় রাখতে পারবেন এবং আপনাদের যে চাওয়া পাওয়াগুলো ছিল সেইগুলো অনেকটাই কিন্তু পূরণ হবে। এবং বন্ধুরা একটা বিষয় আপনাদের বোঝার যেটা রয়েছে, সেটা পঞ্চম হাউসে রাহুর অবস্থান, এটা কিন্তু মোটেই সুখকর নয়। কেননা পঞ্চমে রাহু আপনাদের পেটের কিছু সমস্যা, সন্তানের কিছু প্রবলেম হওয়া এবং প্রেম সম্পর্কর জায়গাটা যে বেটার আসবে সেটা কিন্তু নয়। কেননা প্রেমের মধ্যে এটা কিন্তু একদিনের বিষয় নয়, কেননা গোটা বছর ভরেই কিন্তু রাহু এখানে অবস্থান করবে। সেই ক্ষেত্রে প্রেমের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হওয়া, প্রেমের মধ্যে ঝামেলা অশান্তির জায়গাটা থাকবে এবং আপনার মধ্যে কিন্তু চাওয়া পাওয়ার বিষয়গুলো এবং আপনার মধ্যে প্রেমের মধ্যে যে বেশি উগ্রতা, সেই জায়গাটা কিন্তু কন্ট্রোল করতে হবে। এবং এমন কোনো কথা বলবেন না যাতে আপনার অপোজিট পার্সন কষ্ট পায়, সেই জায়গাটা মাধুর্যতা, মিষ্টতা, শোভনীয়তা বজায় রেখে কথা বলার চেষ্টা করবেন। এবং রাহু যেহেতু পঞ্চম হাউসে অবস্থান করছে, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রেমের মধ্যে কিন্তু বিভিন্ন রকম শত্রুতা সৃষ্টি হওয়া, ভুল বোঝাবুঝি, এই জায়গাগুলো কিন্তু আসবে। অলরেডি আপনারা সেই জায়গাগুলো ফেস করছেন, দুজনকে ভুল বোঝাবুঝির জায়গা, প্রেমের জায়গায় বেশ ডিস্টারবেন্স কিন্তু রয়েছে আপনাদের, এখনও পর্যন্ত রয়েছে এবং বিগত দিনগুলোতেও থাকবে কিন্তু ভুল বোঝাবুঝি, সেইগুলো নিজেরা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা ঠিক করে নিতে হবে এবং নিজেরা বুঝে চলতে হবে। এবং সন্তানের জন্য যারা ভাবছেন সন্তান কনসেপ্টের জায়গাটা, এই সময়টা না ভাবাই ভালো এই মাসটা। এবং সন্তানকে নিজের দায়িত্বে, নিজের যত্নে রাখার চেষ্টা করবেন। সন্তানের হেলথ ইস্যু নিয়ে কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে এবং পেটের কিছু সমস্যা আপনাকে দিতে পারে, পেট ওরিয়েন্টেড কিছু সমস্যায় আপনাকে ভুগতে হবে, এই জায়গাটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এবং হজমে কিছু সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই বেশি। প্রেম, আপনাদের সন্তান এবং এডুকেশনের জায়গাটা, সেটাও কিন্তু আপনারা সেইভাবে একাগ্রতা কিংবা মনকে কন্ট্রোল করার জায়গাটা কিন্তু সেভাবে রাখতে পারবেন না। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে, সেই জায়গাটা আপনাদের একটু পড়াশোনার জায়গাটা আপনাকে বৃদ্ধি করতে হবে এবং পড়াশোনায় একাগ্রতা আনার চেষ্টা করতে হবে। রেগুলার বেসিসে আপনারা নিয়ম অনুযায়ী পড়াশোনার চেষ্টা করবেন এবং নিজের মনকে কন্ট্রোল করার চেষ্টা করবেন কিন্তু বন্ধুরা, যারা বৃশ্চিকের জাতক জাতিকারা রয়েছেন। বন্ধুরা একটা বিষয় যেটা রয়েছে,
রাহুর দৃষ্টি আপনাদের পড়েছে নবম হাউজে। সেই ক্ষেত্রে পিতার শারীরিক কিছু সমস্যা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে কিছু বিবাদ, কিছু অশান্তি দীর্ঘদিন ধরে আপনারা ফেস করছেন এবং এখনও পর্যন্ত সেই সমস্যাগুলো থেকে রিলিফ পাননি। এই জায়গাগুলো একটু দেখে চলা এবং পিতার স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া, পিতৃতুল্য ব্যক্তিদের উপর একটু দেখভাল বেশি করা, তাদের প্রতি যত্নশীল হওয়া, তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার একটা জায়গা তৈরি করতে হবে আপনাদের। এবং আপনাদের দৃষ্টি থাকছে একাদশ হাউজে। এই ক্ষেত্রে আপনারা যে এক্সপেকটেশন রাখছেন একটা কাজের ক্ষেত্রে যে আমি এই কাজটা করলে এই পারিশ্রমিক পাবো, কিন্তু পরিশ্রম ঠিকই করছেন কিন্তু পারিশ্রমিক হিসাবে সেরমভাবে আপনাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা আসছে না, কিংবা সেই সফলতার জায়গাটা কিন্তু আপনারা সেইভাবে পাচ্ছেন না। একটু সমস্যা কিন্তু মধ্যে দিয়ে আপনাকে ফেস করতে হচ্ছে। এবং রাহুর দৃষ্টি পড়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে। এই মোমেন্টে আপনারা যেটা সবথেকে বেশি ফেস করছেন সেটা মাইন্ডকে কন্ট্রোল করতে পারছেন না এবং উত্তেজিত হয়ে পড়া, রেগে যাওয়া, চঞ্চলতা এবং বিভিন্ন রকমভাবে আপনারা প্রবলেম ফেস করছেন। তো এই যে এই মাসে কিছু প্রবলেম, শারীরিকভাবে মোটামুটি সুস্থতা আপনারা কিন্তু পাচ্ছেন, তবে 5ই ফেব্রুয়ারির পর থেকে অনেকটা বেটারমেন্ট আসছে আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে। কি থাকছে এই মাসে? শারীরিক সমস্যার জায়গাটা অনেকটা কিওর হচ্ছে, আর্থিক জায়গাটা স্ট্রং হচ্ছে, যোগাযোগ মাধ্যমে জায়গাটা ঠিক হচ্ছে এবং যারা জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে চাইছেন তারা গাড়ি বাড়ি জমি জায়গাতে অবশ্যই ইনভেস্ট করতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে যে প্রবলেমগুলো ছিল সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা, বন্ধুত্বের সম্পর্ক জায়গাটায় স্থায়িত্ব আসা, জমি জায়গা গাড়ি বাড়ি এইগুলো ল্যান্ড প্রপার্টিতে যদি ইনভেস্ট করতে চান অবশ্যই আপনারা ইনভেস্ট করতে পারেন। বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও একটা স্থায়িত্ব, একটা পজিটিভ জায়গাও কিন্তু দেখতে পাবেন। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে কিছু প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু থাকছে এই মাসে। এবং মায়ের সঙ্গে যেমন সম্পর্কের উন্নতি, তেমন মায়ের যে স্বাস্থ্য সমন্বিত যে প্রবলেমগুলো আপনারা বিগত মাসে কিংবা বিগত বছরে ফেস করেছেন সেই স্বাস্থ্যের উন্নতি হওয়ারও সম্ভাবনা থাকছে। এবং গাড়ি নিয়ে কিছু প্রবলেম আপনারা ফেস করেছেন কিংবা জমি জায়গা কিনেছেন, সেই জমি জায়গা নিয়ে বেশ আইনি জটিলতা কিংবা কিছু না কিছু প্রবলেম ফেস করেছেন, সেই প্রবলেমগুলো রিকভারি হচ্ছে। এবং গাড়ি কিনেছেন বারবার বিগড়ে গেছে, কিছু না কিছু সমস্যা গাড়ি নিয়ে হয়েছে, কিংবা গাড়ি কিনতে গিয়েও আপনারা ঠিকঠাক কিনে উঠতে পারেননি। বাড়ি হয়তো হাফটা দেওয়াল গেঁথেছেন, পুরোটা কমপ্লিট করতে পারেননি, কিন্তু সেই বাড়ি করার জায়গা তৈরি হচ্ছে, সেই গাড়ি কেনার জায়গা তৈরি হচ্ছে কিন্তু ফেব্রুয়ারি মাসে। এবং বন্ধুরা আপনাদের সমস্ত দিক থেকে অনেকটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু ফেব্রুয়ারি মাসে পাবেন, কেননা মঙ্গল স্ট্রং হচ্ছে, তুঙ্গস্থ হচ্ছে, তার দৃষ্টি ষষ্ঠ হাউসে থাকছে। রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা, আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা, দাম্পত্য জীবন অনেকটাই বেটার থাকছে। এবং শুক্র যেহেতু দ্বিতীয় স্থানে অবস্থান করেছে, সপ্তমপতি আয় মানে ব্যবসার জায়গা থেকে আয়ের একটা জায়গা রয়েছে। এবং বিদেশে যারা ব্যবসা করতে চাইছেন কিংবা বিদেশে যারা ব্যবসা খুলেছেন তাদের ক্ষেত্রেও লাভের বা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। এবং তারপরে শুক্র যেহেতু প্রবেশ করবে আপনাদের থার্ড হাউসে 12ই ফেব্রুয়ারির পর থেকে, তারপরে আপনাদের ব্যবসার জায়গাটা, পৈতৃক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা অনেকটাই বেটারমেন্টের জায়গা আসবে, কেননা শুক্র শনির ঘরে অবস্থান করবে মিত্রগৃহে, এটা কিন্তু অনেকটাই পজিটিভ। এবং যেহেতু চতুর্থ স্থানে শনি রয়েছে, সমস্ত দিক থেকে মোটামুটি একটা পজিটিভ জায়গা। সমস্যা থাকছে আপনাদের রিলেশনশিপের জায়গাটা, কেননা যে কোনো রিলেশন দেখবেন দীর্ঘদিনের একটা সম্পর্ক, সে যে কোনো সম্পর্ক হতে পারেন, সেখানে দেখবেন কিছু ডিস্টারবেন্স, কিছু ঝামেলা, কিছু অশান্তি, কিছু ভুল বোঝাবুঝি এই জায়গাগুলো থাকছে। এবং কিছু পেটের সমস্যা, সন্তানকে নিয়ে কিছু প্রবলেম ফেস করা, শারীরিক কিছু অসুস্থতা এতদিন ফিল করেছেন সেখান থেকে একটু রিকভারি অবশ্যই পাবেন। এই প্রবলেমগুলো কিন্তু কিছু না কিছু আপনাদের দেবে। তো এই মাসে যেই সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে সমাধানের জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন এবং বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করবেন। এবং বৃহস্পতিকে স্ট্রং করার জন্য আপনারা কাঁচা হলুদ হাতে 1 কর মতো বাঁধতে পারেন, ছেলেরা হলে ডান হাতে আর মেয়েরা হলে বাম হাতে পড়তে পারেন। বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করেই পাঠ করবেন বন্ধুরা। আরও একটা বিষয় করতে পারেন, বৃহস্পতিবার করে ছোলার ডাল খাওয়া কিংবা ছোলার ডাল দান করা, হলুদ বস্ত্র পরিধান, হলুদ বস্ত্র দান এবং কোনো কাজে বেরোনোর আগে কেশরের টিকা লাগিয়ে আপনারা বের হতে পারেন। এবং রেগুলার বেসিসে কেশরের টিকা আপনারা লাগাতে পারেন, তাহলে দেখবেন যে সমস্যাগুলো আপনাদের আসছে সেখান থেকে অনেকটাই রিলিফ পাচ্ছেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।